পুরীর জগন্নাথ ধাম। ভক্তরা বিশ্বাস করেন আজও ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে এই মন্দিরে বিরাজমান। ভবিষ্যমালিকায় এই জগন্নাথ ধামের উল্লেখ পাওয়া যায় একাধিকবার। তবে এই মন্দিরের প্রতিটা ইটেই যেন লুকিয়ে রয়েছে এক নতুন রহস্য। জগন্নাথ দেবের মন্দিরের সেই রকমই 10টি রহস্যময় ঘটনা নিয়ে রইল আদি কথার আজকের এই পর্ব। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে পতাকাটি দেখা যায় সেটি সবসময় উড়তে থাকে হাওয়ার বিপরীতে। 2. সাধারণত কোনো সমুদ্র তীরবর্তী এলাকায় দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে বয়, আর সন্ধ্যের সময় বাতাস ঠিক বিপরীত অভিমুখে বইতে থাকে। কিন্তু জগন্নাথ মন্দির যে অঞ্চলে অবস্থিত সেখানে ঘটে একেবারেই বিপরীত ঘটনা। 3. যে কোনো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ বরাবরই কানে আসে, কিন্তু ভক্তরা বলেন জগন্নাথ মন্দিরের ভেতরে একবার প্রবেশ করলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় না। 4. পুরীর জগন্নাথ দেবের মন্দিরে অন্যতম আকর্ষণ হলো ভোগ রান্না। একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। অদ্ভুত বিষয় হলো এটা, সবচেয়ে ওপরে রাখা হাঁড়ির রান্না হয় সবার আগে, আর সবার নিচের হাঁড়ির রান্না হয় সবার শেষে। 5. পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সারা বছর ধরেই চলে ভক্তদের সমাগম। রোজ একই পরিমাণে ভোগ রান্নাও হয় এই মন্দিরে, কিন্তু রোজ আগত দর্শনার্থীদের সংখ্যাটা এক থাকে না। তাতেও কোনোদিনই প্রসাদ বেশি হয় না, কমও পড়ে না। 6. পুরীতে গঙ্গা নদীর কোনো চিহ্ন কোথাও দেখা যায় না, কিন্তু জানলে অবাক হবেন জগন্নাথ দেবের মন্দির চত্বরে রয়েছে গঙ্গার প্রবাহ। 7. ভক্তদের মতে এই মন্দির আর 5টা মন্দির থেকে একেবারেই আলাদা, কারণ আজ অবধি পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণে জগন্নাথ দেবের এই মন্দিরের ছায়া পরিলক্ষিত হয় না, এবং এই মন্দিরের ওপর দিয়ে সেভাবে কোনো পাখির যাতায়াতও বিশেষ একটা দেখা যায় না। 8. ভবিষ্যমালিকা অনুযায়ী পুরীর জগন্নাথ ধামের মূল পতাকায় যেদিন আগুন লাগবে সেদিন বুঝে নিতে হবে ফুরিয়ে এসেছে কলিযুগ, অর্থাৎ ঘনিয়ে আসছে ভয়ঙ্কর কোনো বিপদ। 9. একাধিকবার এই জগন্নাথ মন্দিরে হঠাৎই রক্তের দাগ দেখা গিয়েছে, যদিও সেই দাগের উৎস বা কারণ আজও খুঁজে পায়নি কেউ। 10. পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এক অংশে রয়েছে এমন একটি ঘর যেখানে দেবতাদের গয়না থেকে শুরু করে নানান মূল্যবান সম্পদ রাখা হয়, আর সেই ঘরের পাহারায় কে থাকেন জানেন? বিষধর সাপ এবং আত্মারা। আচ্ছা, এর বাইরেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আরও কোনো রহস্যময় বিষয় জানা আছে আপনার? তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।